14 ফেব্রুয়ারি কি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। আজ আমি আমার মেয়ে, গ্রামে গঞ্জের মেয়ে, স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে প্রপোজ করতা হ্যায়। কথা ঠিক কিনা বলেন? একজন একজনকে ফুল দেয়, প্রেম নিবেদন করে। আরে তুমি 14 ফেব্রুয়ারি কি পেয়েছ? একটা ঘটনা, একটা খ্রিস্টান পাদ্রী, সে ছিল লুচ্চা, সে যে কোনো মেয়ে পাইতো তার সাথেই প্রেম করত, মেয়েদেরকে দর্শন করত। রাষ্ট্র তাকে জেলে পড়েছে। জেলের মধ্যে গিয়ে মহিলারা তাই না জেলে, এই মেয়েদের সাথে আবার সম্পর্ক করে আকাম কুকাম শুরু করলো। এই বিশ্ব বেহায়া জেনে যা যে নারীকে পায় তার সাথেই ভালোবাসা করে। অবশেষে এই অপরাধে তাকে জেলের মধ্যে ফাঁসি দেওয়া হয়। এখন আমেরিকানরা, বিজাতীয়রা, অসভ্যরা, অশ্লীলরা এরা চিন্তা কইরা দেখলো একটা পাদ্রী এত ভালোবাসা, এই নারীর সাথে ভালোবাসা, এই নারীর সাথে ভালোবাসা, এই নারীর সাথে ভালোবাসা, এর সাথে প্রেম, এর সাথে আকাম, এর সাথে কুকাম, এর সাথে দর্শন। এই অপরাধের পরে জেলে যাওয়ার পরে আবার মহিলা কারারক্ষীদের সাথে, মহিলা অপরাধীর সাথে প্রেম প্রীতি। এখন হ্যাঁ হইল প্রেমের রাজা, এখন হ্যার সাথে মিলাইয়া দিছে বিশ্ব ভালোবাসা দিবস। এ কি ওই লোকটা কি ভালোবাসার লোক ছিল, নাকি বহুগামী বহু ভালোবাসা আর পারকিয়ার লোক ছিল? কথা বলেন। যে পারকিয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করেছেন। এক সাহাবী হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলা আসলো। আয়েশা বলল, একটা পুরুষ আসছে, একজন সাহাবী, স্বামী আসলো, হাজবেন্ড আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না ইমরাতি, আমার একজন বিবিসা আছে, স্ত্রী, লা তারুদ্দুল ইয়াদা, যেই প্রপোজ করে, যেই হাত বাড়ায়, যেই ভালোবাসা নিবেদন করে, তার ভালোবাসা আর ফেরত দেয় না। সবলি নাউজুবিল্লাহ। আমার স্ত্রী ওটকু আয়েশা যদি প্রপোজ করে তবে হেরে ভালোবাসা দেয়, তেল্লা সুরা যদি আয়া হাত বাড়া তাকেও নৈরাশ করে না, তারও ভালোবাসা দেয়। যেই আসে সেই আমার স্ত্রীর কাছে আশ্রয় পায়, প্রশ্রয় পায়। আমার স্ত্রী তার সাথে ভালোবাসো কিনা বাসবন্ধু করতা হয়। অভিযোগটা বুঝতে পেরেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, তল্লিকহা, হে আমার সাহাবী, তুমি কাল বিলম্ব করিও না। যেই মেয়েটা যেই প্রপোজ করে, যেই ভালোবাসা করে, তাকেই মাহরুম করে না, তার ভালোবাসা গ্রহণ করে, হে হলো পারকিয়াকারী নারী। তল্লিকহা, তুমি আজকে তাড়াতাড়ি তালাক দাও। সবাই বলে আলহামদুলিল্লাহ। রাসূল কি বলেছেন? যে মহিলা বিবাহ ছাড়া কোনো প্রপোজকে ফেরত দেয় না, উটকুকে, কুটকুকে, এই পাড়ার লোককে, অমুককে, অমুর গাড়ের কিছু ছেলে ফেলে আছে, মেয়েদের সাথে প্রেম ভালোবাসা কারণে কি এতিমের মতো ঘুরে, আছে কিনা? আবার কিছু ছেলে ফেলে আছে, কোন মহিলার স্বামী বিদেশ গেছে, কথা বুঝতে পেরেছেন? শাসি লাগলো, বিদেশ যাওয়ার পর শাসা ওখানে গিয়ে একো ভাবি। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তল্লিকহা, বহুগামী পারকিয়া নারীকে তাড়াতাড়ি তালাক দাও। তোমার স্ত্রী থাইকা সে আরেকজনে প্রপোজ করলে, হাত বাড়ালে, তো তাকে ভালোবাসা দিয়ে দেয়, তার মানে তোমাকে প্রকৃত ভালোবাসা করে না, তোমাকে প্রকৃত ভালোবাসে না, তুমি তাড়াতাড়ি এখন তাকে গিয়ে তালাক দাও। সবাই আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে যে ভীতিটা এখন ছড়িয়েছে, কোমলমতি মেয়েরা, কোমলমতি ছেলেরা 11 বৎসর 12 বৎসর হাই স্কুলে মাত্র গিয়েছে, ওই দিন সংবাদ আসলো 11 বৎসরের মেয়ে সুবা। কথা ঠিক কিনা? 11 বৎসরের মেয়ে সুবা তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, মাত্র
মাত্র যৌবনে পদার্পণ করেছে তারা প্রেম ভালোবাসা করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনাল আইনি আন নাজরু, বিবাহ ছাড়া, বিবাহর আগে বা বিবাহের পরে স্বামী ছাড়া যত পরপুরুষের দিকে তাকাবে বা পুরুষ নারীর দিকে তাকাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রেম বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ভালোবাসা বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রী ছাড়া পরনারীর দিকে কেউ যদি তাকায় বা নারী স্বামী ছাড়া যদি অন্য কোনো পুরুষের দিকে কামনা নিয়ে তাকায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, জিনাল আইন ওয়ান নাজরু, এটা হলো চোখের গুনাহ। সবাই বলি নাউজুবিল্লাহ। চোখের জিনাটা কি? আপনি আপনার স্ত্রী ছাড়া, ছেলে অথবা মেয়ে বিবাহ ছাড়া একজন আরেকজনের দিকে কামনা নিয়ে তাকাইলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে চোখের জিনায় লিপ্ত। আপনি 1 ঘন্টা তাকাইলেন, 10 ঘন্টা তাকাইলেন, একটা বাজারের মধ্যে গিয়া বৈশা দুইজনে মিলে চটপটি খাইলেন আর তাকাইলেন, যতবার তাকাইলেন চোখের জিনার কবিরা গুনাহ হয়েছে। সবাই বলি নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিনা লা ইয়াদি আল্লামসু, হাতেরও জিনা হয়। হাতের জিনা হইল মেয়েকে স্পর্শ করা। হাতের জিনা কি বলেন? কথা বলেন। মেয়েদেরকে কি করা? স্পর্শ করা। আপনার স্ত্রী ছাড়া যদি কোনো ছেলে মেয়ে বিবাহ হয় নাই একজন আরেকজনকে স্পর্শ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হাতের দ্বারা জিনা করলো। কি জিনা করলো? হাতের জিনা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জবানের জিনা হলো কোনো মেয়ের সাথে বিবাহ ছাড়া, বিবাহর আগে অথবা বিবাহের পরে স্বামী ছাড়া পর পুরুষের সাথে মোবাইলে হোক, বাস্তবে হোক, সরাসরি হোক, যতক্ষণ কথা বলল জবানের জিনা হলো।